এখানে যে এই যে আপনার এই বাটনটা আছে এটা পুরো আপনার ছেড়ে গিয়েছে। আমি যাচ্ছি এখন বাজারে, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। এবার আপনাদেরকে একটি আল্লাহর ঘর দেখাই। বলো রোজা কেমন কাটছে বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ আপনার কাজ মোটামুটি আমাদের শেষ। হাফিজা কিছু বলো, কিছু বলো। কাজ শেষ। কাজ শেষ। এর জন্য সিঙ্গারা আর জিলাপি সমোসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। দেখছেন এখন আছি আমি একটি আপনার রাস্তাতে আছি, দেখছেন এটি হচ্ছে আপনার রাস্তা। তো আমি একটু যাব আপনার বাজারে, একটু প্রয়োজন, কারণ দেখুন এই মোবাইলটা দেখছেন, তো এই মোবাইলটার একটু প্রবলেম হয়েছে। তো এখানে আপনাদেরকে দেখাই, দেখুন এখানে যে এই যে আপনার এই বাটনটা আছে এটা পুরো আপনার ছেড়ে গিয়েছে। একদিন আপনার কি করলাম, সেটাকে আপনার ফেবিকুইক কিনে সেটাকে আপনার লাগানোর চেষ্টা করলাম, কিন্তু দুদিন ছিল তারপর আবার খুলে গেল। আমি যাচ্ছি এখন বাজারে, আপনাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি, তো আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। এখন আমার সাথে কেউ নেই, দেখুন আপনারা দেখেছেন একটি আমি ব্লগে দিয়েছি একটা ভিডিওতে, হাফেজ আশফাকুল্লাহ বলে নাম। সেই হাফেজ সাহেবকে সাথে নিয়ে যাবো ইনশাল্লাহ, তার সাথে আপনাদেরকে দেখা করিয়ে দিব। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। এখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে, দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন পুরো আল্লাহ, পুরো আপনার সবুজ চারিদিক, কত সুন্দর লাগছে বলেন। এটাই হচ্ছে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এবার আপনাদেরকে একটি আল্লাহর ঘর দেখাই, দেখুন কত সুন্দর। দেখুন আল্লাহর ঘরটি সেই গ্রামের মানুষ আপনার তৈরি করেছে কত সুন্দর করে। সেই গ্রামের মানুষকে আপনার অনেক স্যালুট জানানো দরকার, অনেক তাদেরকে আপনার ধন্যবাদ দেওয়া দরকার। এত পরিমাণে আপনার সুন্দর দেখে আর আমি আপনার ভিডিও না করে থাকতে পারলাম না, তার জন্য আপনার একটি আমি ভিডিও করলাম ছোট্ট করে আপনাদেরকে দেখানোর জন্য। বাইরেটা আপনাদেরকে হালকা করে দেখালাম, তারপরে এবার ভিতরটা দেখুন। এটা আপনার নিচে তলা, দোতলা তো আপনার আছে, পাশে আপনার পাশের দিকে আরো আপনার অনেক রুম করা আছে, মেহমানখানা আছে। তো দেখুন আমরা তো অনেক জায়গা ঘুরি, আপনার এখান ওখান যাই, আমাদের তো আপনার এখান ওখান মসজিদ যাওয়ারই কাজ, কিন্তু দেখুন এই রকম মসজিদ খুব আমাদের চোখে কমই পড়ে। তো আপনাদেরকে আল্লাহর ঘরটি কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত প্রিয় বন্ধু, যে জায়গার কথা আমি আপনাদেরকে বললাম, তো ফাইনালি সেই জায়গায় আমরা চলে আসছি। তো এটি হচ্ছে আপনার লোহাপুর, বীরভূমের লোহাপুরে এখন আছি আমরা বর্তমান। লোহাপুরের হচ্ছে এটি আপনার একটি মসজিদ। আমি আপনাদেরকে বললাম যে আমি একাই যাচ্ছি না, আমার সাথে থাকবে একটি হাফেজ সাহেব আশফাকুল্লাহ। আশফাকুল্লাহ কিছু বলো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো রোজা কেমন কাটছে বলো? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। আমি আপনার দর্শককে একটা কথা বলতে চাই রমজান মাস নিয়ে। বলো ভাই। জি, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বেশক আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলছেন? ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে দুটো জাত পাঠিয়েছি। জি একটা বেশক। হচ্ছে ইনসান আর একটা হচ্ছে জিন। কিসের জন্য বলছে? ইল্লা লিয়াবুদুন, তারা শুধু কি আমার ইবাদত করবে। তো এই রমজান মাসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে রমজান মাস পেল কিন্তু সে গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক, এরকম কথা হয়েছে হাদিসের মধ্যে। বেশক। তো আমি আপনার দর্শককে বলতে চাই যে রমজান মাসে তারা বেশি করে ইবাদত করুক আর বেশি করে নামাজ কেউ যেন না ছাড়ে। ব্যাস। জি একদম কত সুন্দর কথা বললে, দেখলেন আপনার ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতটি পড়লো একদম বেশক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন শুধুমাত্র ইবাদতের জন্য। আরেকটা হাদিস বললেন হাফেজ সাহেব, দেখুন আল্লাহর নবী আপনার সেই ব্যক্তির জন্য জিবরাইল আলাইহিস সালাম আপনার বদদোয়া করেছেন যে সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রোজা মাস পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন আল্লাহর নবী ছিলেন মেম্বরের ওপর, আল্লাহর নবী বললেন আমিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এটাই করুক। হাফেজ সাহেব তো আপনার মূল্যবান কথা বললাম। আমরা কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে যে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আমরা সকলেই সেই উদ্দেশ্য মতো জীবনযাপন করার চেষ্টা করবো নাকি আছে ইনশাআল্লাহ। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আর আমি আসছি আপনার এটা দেখছেন, এটা লোহাপুর মসজিদ আপনাদেরকে দেখালাম। পাশে আছে আপনার উনি মনে হয় ইমাম সাহেব। হ্যাঁ, তো ইমাম সাহেবের আপনার দোকান আসছি আমি। দেখুন আপনি একটা জাইতুন তেল, এটা আল্লাহ নবী ব্যবহার করতেন, তো ওই তেল আমি ব্যবহার করি আলহামদুলিল্লাহ। আমার আপনার তেলটা শেষ, তো তার জন্য আমরা দুজন মিলে আসছি ইমাম সাহেবের কাছে আপনার ওই তেলটি নেওয়ার জন্য। ভাবছিলাম যে পাবো না, তো আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছি। ইমাম সাহেব বললেন যে আছে আমার কাছে। কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় বন্ধু, এটি দেখছেন, এটি হচ্ছে আপনার জাইতুন তেল। এই তেলটি আপনার নেওয়ার জন্য আমাদের যাওয়া, আর এটি হচ্ছে আপনার ইমাম সাহেবের দোকান। তো
তো ভাবছিলাম পাবো না, তো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধু, আপনার তেলটি নেওয়ার পর এবার চলে আসছি আমি আপনার মোবাইলের দোকানে। আপনাদেরকে তো ভিডিওর শুরুতে আমি বললাম যে একটা আমার অ্যান্ড্রয়েড সেট আছে, তো সেই আপনার মোবাইলটাতে একটুকু প্রবলেম হয়েছে বাটনের, তো সেটাই আমি সার্ভিস করতে গিয়েছিলাম এই দোকানে। তো সম্মানিত প্রিয় বন্ধু, আমাদের ফাইনালি আপনার কাজ সম্পূর্ণ হলো। দুটি কাজে গিয়েছিলাম, জাইতুন তেলের জন্য, আর একটি আপনার এই মোবাইলের বাটনটা আপনাদেরকে দেখালাম। আলহামদুলিল্লাহ আপনার কাজ মোটামুটি আমাদের শেষ। হাফিজা কিছু বলো, কিছু বলো। আমারও কাজ শেষ। কাজ শেষ। কিনে লাই এর জন্য সিঙ্গারা আর জিলাপি সমোসা কটা করে নিলে? 17 পিস করে। 17 পিস টাকা নিল মোট। মোট 125 টাকা নিয়েছে। তার মধ্যে আরো অন্য একটা খাবার আছে, সেই মিহিদানা, মিহিদানা নিয়েছো? যে ছোট ছোট হয় বুদিয়ার মতো। তুমি তো আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ আসছো, তো বাড়িটা বলো। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ডোমকল। ডমকল। আমি কালিকাপুর মাসে পড়াশোনা করি। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, শুনলেন তিনার মুখ থেকে। আমাদের মোটামুটি আপনার কাজ শেষ। এখন কটা বাজলো? হচ্ছে 10 বেজে গেল। এখান থেকে আমরা যাবো, কত দূর হবে এখান থেকে? এখান থেকে বেশি দূর নেই, 1-1.5 কিলোমিটার হবে বলে। ওরকম। হ্যাঁ, তো এখন দেখছেন আমরা আছি এই পাম্পে আছি, এখানে খানিক গাড়িকে খাবার দিতে হবে। আর আমি ভিডিও বাড়াচ্ছি না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। একটু যদি ভালো লেগে থাকে, ভাই এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, বা যারা পেজ থেকে দেখছেন তো এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ, তো আপনারা একটু সাপোর্ট করবেন। আপনাদের সম্মুখে দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।